আসসালামু আলাইকুম। আর্কিটেকচার অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি আর্কিটেক্ট শাহিন মোল্লা। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অটোক্যাড 2007 বা 2007 কিভাবে ইনস্টল করতে হয়। তাহলে আমি আমার সফটওয়্যারে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আমার এখানে যে অটোক্যাড 2017 আছে, এটাতে আমি ডাবল ক্লিক দিলাম বা মাউস রাইট বাটনে ক্লিক দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ইয়েস। আচ্ছা, আমি এখনো দেখা গেছে এই 2023 সালে এসে কেন আমি 2017 ইউজ করতেছি এটা আমি পরে বলতেছি। তারপর ইনস্টল। আসলে 7টা ইউজ করার কারণ হলো যে এটা আমি স্পিডে, মানে ইউজার ইন্টারফেস যেটা আছে এটার ভিতরে ড্রয়িং বা ডিজাইনের কাজগুলি খুব স্পিডে কাজ করা যায়, যেটা অন্য যে কোনো ফাইলের চেয়ে বা 20, 21, 22, 23 যেগুলি আছে ওইগুলির তুলনায় এটা আরো স্পিডে কাজ করা যায়। তারপর আমরা কি স্ট্যান্ড অ্যালোয়ান ইনস্টলেশনে ক্লিক দিলাম। তারপর এখানে আমরা কি দেখতেছি, ইনস্টল, দেন ওকে। ওকেতে ক্লিক দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে নতুন একটা জিনিস আসছে। আচ্ছা, আমরা এটা ওকে করে দিই। আমার এখন ইনস্টল হবে না, এর কারণ হইলো যে আমার এখানে একটা অপশন আসছে যে ডটনেট ফ্রেমওয়ার্ক 3.5 ইনক্লুড ডটনেট 2 অ্যান্ড 3। আচ্ছা, এই ডটনেট ফ্রেমওয়ার্কটা না থাকলে আমার অটোক্যাড ইনস্টল হয় না, বা দেখা যাচ্ছে যার কম্পিউটার ইনস্টল থাকে তার এটা আসবে না। তাহলে আমরা কি করি, যেহেতু আমার এখানে নেট কানেকশন দেওয়া আছে, আমরা ডাউনলোড অ্যান্ড ইনস্টল দিস ফিচার সরাসরি ডাউনলোড করতেছি। এটা ডাউনলোড হতে হতে আমরা ভিডিওটা একটু স্টপ করে রাখি, যাতে আমাদের ভিডিওটা দীর্ঘ না হয়। আশা করি আস্তে আস্তে এই অটোক্যাড 2D 3ds ম্যাক্স প্লাস গুগল স্কেচআপ লিমন সবকিছুর উপরেই বিস্তারিত টিউটোরিয়াল পাবেন আপনারা। আর এসব টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকবেন আশা করি। ডাউনলোড হয়ে এখন ডটনেট ফ্রেমওয়ার্কটা ইনস্টল হচ্ছে। ওকে, ক্লোজ। এটাকে আমরা যেখানে আসছিল ওকে করে দিলাম। আমরা কি করব, ইনস্টলে আবার ক্লিক দিলাম, ওকে। এখন দেখা গেছে যে আমার এখানে আর ডটনেট ফ্রেমওয়ার্কটা দেখাচ্ছে না, এর মানে কি আমার ওটা ইনস্টল হয়ে গেছে। ওকে, দেন নেক্সটে ক্লিক দিলাম। আই অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের পরে নেক্সট। এখানে সিরিয়াল নাম্বার বলতে আপনারা এখানে একে চাপ ধরে রাখবেন যতগুলি এক উঠে, দেন নেক্সট। 000 এখানে যা আছে, ওকে। ডিলার ফোন নাম্বার আপনারা দিয়ে দেন যে কোনো একটা, দেন নেক্সট। নেক্সট। আপনারা যদি চান এইগুলি ক্লিক দিতে পারেন বা না দিলেও কোনো সমস্যা নাই, দেন নেক্সট, 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 নেক্সট। ওকে, আমার ইনস্টলেশন শেষ হওয়ার পরে এখানে ফিনিশ, ইয়েস আই ওয়ান্ট টু রিড মি, আমি এখন কোনো কিছু পড়ার দরকার ক্লিক তুলে দিলাম, ফিনিশ। ওকে, আমি এখন এটাকে কেটে দেই। এখন আমি আমার ডেস্কটপে চলে যাই, এটা মিনিমাইজ করে দিলাম। ডেস্কটপ, এই যে আমি কি দেখতেছি যে আমার ডেস্কটপে অটোক্যাড ফাইলটা চলে এসেছে।
তা আমার কি হচ্ছে, আমি যতই ডাবল ক্লিক করতেছি আমার অটোক্যাডটা ওপেন হচ্ছে না। তা ওপেন না হওয়ার মেন কারণ হলো আমি এখনো ফাইলটাকে ক্র্যাক করি নাই। তাহলে আমার এখানে দেখেন একটা ক্র্যাক একটা অপশন দেওয়া আছে, ওই যে ক্র্যাক। আমি এই তিনটা ক্র্যাককে আমি আবারও বলি যে আমার অটোক্যাড ফাইল এখনো ওপেন হয় না বা সফটওয়্যার এখনো ওপেন হয় না, যার কারণে আমি ক্র্যাক করি না। আমি এইটাকে ডাবল ক্লিক করে এই যে সিলেক্ট করে তিনটা অপশন সিলেক্ট করে কপি, কপিতে ক্লিক করে আমি কি করব, আমার সরাসরি আমার কম্পিউটারে চলে যাব, লোকাল ডিস্ক সি প্রোগ্রাম ফাইলস। এই যে দেখেন এই প্রোগ্রাম ফাইলসের ভিতরে আমার অটোক্যাড 2007 বা 2007 যা আছে এখানে নেই। প্রোগ্রাম ফাইল 86 বিট, এই যে অটোক্যাড 2007, দেন পেস্ট, রিপ্লেস দ্য ফাইলস ইন দ্য ডেস্টিনেশন, এখানে ক্লিক দিলাম, ডু দিস অল কারেক্ট নাম, কন্টিনিউ। ওকে, এখন এটা আমি কেটে দেই, আমি আমার সফটওয়্যারটা অন করি। এই যে এখন আমার কি হয়েছে, সফটওয়্যারটা ওপেন হয়েছে। আমি কি করবো, আমি যেহেতু 3D তে কাজ করবো না, আমি অটোক্যাড ক্লাসিকে কাজ করবো, তাহলে ডোন্ট শো দিস মিস অ্যাগেইন। ওকে, নো ডোন্ট শো মি দিস অ্যাগেইন। ওকে, এই যে এখানে ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। ওকে, তাহলে কি দেখা গেছে যে আমার অটোক্যাডটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং কি আমার অটোক্যাড সফটওয়্যারটা পুরোপুরিভাবে ওপেন হচ্ছে। এখন হইলো যে আরো কিছু ইন্টারফেস এখানে দেখি, যে আমার এই যে কার্সরটা আছে, কার্সর কিভাবে বড় ছোট করবেন বা এটা আমি পরবর্তীতে ভিডিও আপনাদেরকে দেখাবো। আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে। আর আপনারা আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।